আমরা কি ঘরে বসে ললিপপ খাবো? বাংলাদেশকে অপমান করে এ কেমন মন্তব্য করল মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা চট্টগ্রাম দখলের হুমকি পাল্টা হুমকিও বাংলা বিহার উড়িষ্যা ফেরত প্রসঙ্গে বাংলাদেশি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বসে ললিপপ খাবো না। বিধানসভায় স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বাংলা বিহার উড়িষ্যা ফেরত প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভির মন্তব্যের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বলেছে বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন, আপনারও সেই ক্ষমতা নেই। আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দেই। আমরা সবাই সবাইকে রক্ষা করব। বাংলাদেশ প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছেন এবং তারাই ব্যবস্থা নেবে। আমরা কোনো পক্ষ নেই, আমরা সব পক্ষে। আজ বিদেশি সচিব বাংলাদেশে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আমাদের নীতি হলো আমরা কূটনীতি মেনে চলব। বাংলাদেশিদের তুলোধুলো করে মমতা আরও বলেন, আমরা অখণ্ড ভারতবর্ষে না করি, বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। এর আগেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হিন্দুস্তান সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এরপর বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক সদস্য মিজান প্রধান বলেছিলেন 4 দিনে কলকাতা দখল করে নেবে। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রাম দখল নিলেও বাংলা বিহার উড়িষ্যা ফেরত দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে বিকৃতি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরসন মমতা। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।